আল্লাহর নামে তাকবীর। রব্বুল আলামিন বলছে দুনিয়ার মুসলমান আমি আল্লাহ বলে দিলাম তাকবীর যদি দিতে হয় রব্বাকা ফাকাব্বির, আমি আল্লাহর নামে তাকবীর দিতে হবে। নয়তো কোনো আউতি নেতা সাতি নেতা জাতীয় নেতার নামে তাকবীর চলতে পারে না কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনকে নাযিল করেছি, দুইজনকে নাযিল করে নাই। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদ দিয়া যাকে মুসলিম জাতির পিতা হিসাবে যদি অন্য কাউকে মুসলিম জাতির পিতা হিসাবে যদি কেউ মেনে নাই, আমি বলতে পারি তার নাম মুসলমানের খাতায় নাম থাকতে পারে, আদম শুমারিদের নাম থাকতে পারে, আল্লাহর খাতায় মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা তারুটিয়া কবরস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল থেকে সমাপনী রজনী থেকে বলতে চাই রব্বুল আলামিন বলছে দুনিয়ার মুসলমান শুনে রাখো, আমি আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা ছাড়া অন্য কেউ যারা জাতির পিতা মানবে তারা ঈমান থাকতে পারে না। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর বিশ্বনবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সেই নবীর জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য কোন মানুষ জীবন দেয় সেই মানুষটা শহীদ হয়ে যায়। একটা বার বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে কোরআনের রাজ কায়েম করার জন্য, আমরা মধ্যে মুজাহিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মাবিয়ার পুত্র জিদের কাছে মাথা নত করে নাই, রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে। রব্বুল আলামিনের নবী বিশ্বনবী যখন আবু জাহেলের কারাগারে থেকে আল্লাহর নবী বিশ্বনবী বলেছিল ইল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, আলালাহুল খালকুল আম, আল্লাহর জমিন আল্লাহর আইন ছাড়া কারো আইন চলতে দেওয়া হবে না কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, আল্লাহর নবী বিশ্বনবী জান্নাত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মাবিয়ার পুত্র জিদের কাছে মাথা নত করে নাই। আল্লাহর নবী বিশ্বনবী জান্নাত ইমাম হোসেন মাথা নত করে নাই, বিশ্বনবী সাহাবী ইসমাঈলের মাথা নত করে নাই। খাব্বাব খুবাইবের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে। ও মুসলমান ভাইরা, তারুটিয়ার এলাকাবাসীদের বলতে চাই সেই বিশ্বনবীর দিন কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আমাকে আপনাকে প্রয়োজন হয়, আমরা কাপড়ের রক্তে রাজি আছি। যদি আমাকে আপনাকে শহীদ হতে হয়, আমি আপনার শহীদ হতে রাজি আছি। কারা কারা রাজি আছেন শুরুতেই তাকবীর দিয়ে আল্লাহকে দেখা দেন। ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিন পেটে ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিন পেটে ফেটে শেষ পুকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে রায়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার। ঠিক না বেঠিক? হিংসা আছে না নাই?
দেহের চেয়ে অহং বড়, লোভ লালসার পাহাড়, হিংসাই জলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সবারই এই, হামান কারণ সবারই এই, পরিণতি পরিচয় কবর, জায়গা ভালো নয় মর কবর, জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বলেন না বাপজান একসাথে, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। যারা মরবেন তারা বলেন, যারা মরবেন না বলার দরকার নাই। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গায়ের সামান নিতে কইরো না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী 56,000 বর্গ মাইলের দেশ, ছোট্ট একটি সোনার বাংলাদেশ। সোনার বাংলাদেশের ছোট্ট একটি জেলা সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা। সলঙ্গা থানা তারুটিয়া কবরস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসার উন্নয়নকল্প ঐতিহ্যবাহী একদিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকে নান্দনিক আয়োজনের ঐতিহ্যবাহী মাহফিলের সম্মানিত রেসপেক্টেড সম্মানিত সভাপতি, অত ইজ্জু মাংতাসা অত জিল্লু মাংতাসা, সম্মান দেওয়ার মালিক। হাতটা তুলে বললে প্যারালাইজড হবে না, সম্মান দেওয়ার মালিক। অনেক মানুষের ভিতর থেকে যিনাকে সভাপতির আসনে কবুল করেছেন জনাব হাজিউল হারামাইন আলহাজ আবু সাইদ ফকির, সভাপতি অত্র মাদ্রাসা। আছেন উনি? ও আচ্ছা, উনি অসুস্থ। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি শিফাই কামেল আজেলা দান করুক, বলেন আমিন। সভা সার্বিক তত্ত্বাবধানে আরেক হাজী সাহেব আলহাজ জনাব বিশিষ্ট শিক্ষাবিদ, বিশিষ্ট শিক্ষা অনুরাগী, অবসরপ্রাপ্ত মাস্টার্স ওয়ারেন্ট অফিসার বিমান বাহিনী জনাব আবুল কালাম আজাদ। আছেন উনি? আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। সার্বিক তত্ত্বাবধানের বদলে আল্লাহ পাক প্রিয় বাবসানকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক। আমরা পড়ছি আমিন। আপনারা যেভাবে আমিন বললেন, উনি মনে হয় জান্নাতে গেলে আপনাদের মনে হয় জান্নাতে জায়গা কম হয়ে যাবে। কথা হয় না, নাকি রাগ টাগ আছে নাকি ওর উপরে? তাহলে বলুন আমিন। প্রধান অতিথি রাশিদুল করিম খোকন, প্রধান মেহমান আলাউদ্দিন আলা আচার, বিশেষ অতিথি আব্দুল মান্নান তালুকদার, বিশেষ আলোচক আলহাজ হাফেজ মাওলানা মুফতি গ্র্যান্ড মুফতি আব্দুর রউফ হাফিজাহুল্লাহ। এবং আমার পূর্বে আলোচনা রেখে ধন্য করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বেলকুচির গর্ব অহংকার জনাব হযরত আল্লাহ ইব্রাহিম আজাদ সিরাজি সাহেব। আমার পূর্বে আরো আলোচনাকে ধন্য করেছেন বন্ধুবর মুফতি মাসুদুর রহমান ইয়াকুব। আল্লাহ পাক রব্বুল আলামিন মাসুদুর রহমান ইয়াকুবের কণ্ঠকে আল্লামা হুজুরের মতো কবুল করুক, বলেন আমিন। আমার সামনে বৈষ্ঠ বসা দিনদার পরহেজগার মুত্তাকি ভাই ও বাবাজিরা, মধ্যে মুজাহিদ নওজোয়ান যুবক ভাইরা, সেহের কচি কাছেরা, জাতির জাগ্রত বিবেক নেই বা রাসূল ওলামায়ে হযরত, পর্দার অন্তরালে সর্বে ঘুরে ঘুরে নিতে আমার মা বোনেরা সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা অভিনন্দন। দ্বিতীয়বার সুন্নতি তরিকায় সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এই মাহফিলে আসতে পেরে বসতে পেরেই আপনারা খুশি না বেজার? খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। আবারও জানতে চাই, আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? বলেন তো দাদা ভাই, খুশি হলে মানুষের কণ্ঠের আওয়াজ আসতে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি বক্তা রাকিবুল ইসলাম জিহাদি বুঝতে পারি নাই, বিধায় আরেকবার জানতে চাই, আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? খুশি হয়ে সেই মহান রব্বুল ইজ্জত জালালের দরবারে এলাহিদের শুকরিয়া আদায় করছি। আমরা পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পাঠ করেছে সেই নেতার প্রতি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত প্রিয় ভাইরা, আমি এমন ওয়াজ করব না যে ওয়াজে ফজরের নামাজ কাজা হয়। ইনশাআল্লাহ আমি 12টার পরে খুব কম আলোচনা করি। আমি 12টার ভিতরে আমি ইনশাআল্লাহ আমার আলোচনায় দিতে আনবো ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, ইন দ্য মিন টাইম আপনাদেরকে একটু ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অ্যানসার দিতে হবে। রাজি আছেন? পারবেন তো ইনশাআল্লাহ? শুরুতেই উদাহরণ দিয়ে আলোচনায় চলে যাব দাদু ভাই। হ্যাঁ জি 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 ইনশাআল্লাহ। হ্যাঁ হ্যাঁ জি জি। সম্মানিত প্রিয় ভাইয়ারা,
বক্তার শ্রোতার ভিতরে যদি গুড আন্ডারস্ট্যান্ডিং, গুড রিলেশন, ভালো সম্পর্ক না হয়, সে ওয়াজ করে মজা হয় না, শুনেও মজা হয় না। একটু উদাহরণ দিলে বুঝবেন। আমরা যখন দাদি নানির কাছে গল্প শুনতাম, এখন আপডেট হয়ে গেছে, এখন মোবাইল পেয়ে মানুষ সব ভুলে গেছে, কিন্তু বাপজান শুনেছে, অনেকেই দাদি নানির কাছ থেকে গল্প শুনেছেন না? আমরাও শুনছি ইনশাআল্লাহ। তো দাদি গল্প করতো, নানি গল্প করতো। এক ছিল রাজার 5টা ছেলে ছিল। নাতি তখন বলতো হ্যাঁ। 5টা ছেলে বনে শিকার করতে গেল, যায় হরিণ শিকার করলো, কথা কন না কে? আচ্ছা, গল্প শোনার জন্য হ্যাঁ ধরা লাগবে, তার কোনো বাধ্যবাধকতা আছে? কিন্তু হ্যাঁ ধরার কারণটা কি? দাদি যেন, নানি যেন বুঝতে পারে আমার নাতি আব্দুল্লাহ ঘুমায় নাই, আমার নাতি আমার গল্প শুনতেছে, এই জন্য হ্যাঁ ধরা। প্রিয় ভাইরা, কিন্তু কোরআনের তাফসীর শোনার জন্য, কোরআনের কথা শোনার জন্য, দাদির পচা বানোয়াট গল্প শোনার জন্য যদি হ্যাঁ ধরা লাগে, আল্লাহর কোরআনের কথা শোনার জন্য ঠিকঠাক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ অ্যানসার দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আপনারা অ্যানসার দিবেন তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমার বাবা ছিল, আমার ডাইরেক্ট কোরআনুল কারীম থেকে মূল আলোচনায় চলে যাব। ডানে বামে নজর দিবেন না, কোরআন থেকে কথা বলবো। দাদু ভাই, দিলের কানটা দিয়ে শুনুন। বলুন তো ভাইরে, আল্লাহ যে কিতাবে দিয়েছে, বলেন তো এই কিতাবের ভিতরে কোনো ভুল আছে নাকি? রব্বুল আলামিন তাই চ্যালেঞ্জ করে দিয়ে বলেন, দুনিয়ার মুসলমান, সিরাজগঞ্জের মুসলমান, শুনে নেন, জেনে নেন। আল্লাহ রব্বুল আলামিন বলে, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। বলেন তো আল্লাহর কি কিতাব ভালো লাগে না খারাপ লাগে? কোরআনুল কারীম ভালো লাগে না খারাপ লাগে? তাহলে কোরআনের আয়াত শেষ হবে যখন, আল্লাহু আকবার বলবেন তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ আখেরি মোনাজাত হবে না ততক্ষণ। রাজি আছেন ইনশাআল্লাহ? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ, তোমরা ফিজিক্স পড়বা, বাংলা পড়বা, অঙ্ক পড়বা, ইংরেজি পড়বা, যেটা মন চায় সেটা পড়বা, দেখবে বইয়ের ফার্স্টে অথবা লাস্টে লেখা থাকবে, যদি আমার বইয়ের ভিতরে কোনো ভুল থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। কিন্তু আমি আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করে দিয়ে বললাম, ফার্স্ট ওপেন চ্যালেঞ্জ করে দিয়ে বললাম, আমি আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল নাই। জোরে বলেন, জোরে বলেন। হাই রে সুবহানাল্লাহ। বাড়ি যা ভাবি গিয়ে জামাতে সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এবারে দাদু ভাই আপনাদের কাছে জানতে চাই, দিলের কানটা দিয়ে শুনুন, আল্লাহর কোরআনের ভিতরে যত কোনো ভুল নাই, আল্লাহ ওপেন চ্যালেঞ্জ করে দিয়ে বলল। এবার আমার ভাইরা, ও সিরাজগঞ্জের মুসলমান, সলঙ্গার মুসলমান, বলেন তো দেখি, ও দাদু ভাই, আল্লাহ যে কিতাব পাঠিয়েছে, এই কিতাবে পড়ে শেষ করতে পারবে নাকি কেউ? রব্বুল আলামিন তাও বলে, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, সিরাজগঞ্জের মুসলমান, কোরআন থেকে কথা শুনুন, যেই কোরআন থেকে কথা শুনলে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানকে বৃদ্ধি করে দেয়। দাদু ভাই গো, দিলের কানটা দিয়ে শোনো, আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়ে বলছে, দুনিয়ার কোন মুসলমান যদি আল্লাহর কোরআনের ব্যাখ্যা লেখার জন্য প্রিপারেশন নাই, প্রস্তুতি গ্রহণ করে, ও দুনিয়ার মুসলমান শুনে নাও, পৃথিবীর যত সাগর আছে, পৃথিবীর যত সাগর আছে, মহাসাগর, জলাশয়, খাল, বিল, নদী, যা কিছুর পানি আছে, সব কিছুর পানি যদি তোমরা কালি বানাও, আর কালি বানানোর পরে যতগুলো বৃক্ষরাজি আছে, এই বৃক্ষরাজিগুলা যদি তোমরা কলম বানায় ফেলো, ও দাদু ভাই দিলেন কানটা দিয়ে শোনো, আল্লাহ বলছে, পৃথিবীর যত সাগর
সাগর উপসাগর জলাশয় খাল বিল নদ নদী সমস্ত কিছুর পানি ওই ব্যাখ্যা লিখতে 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 শেষ হয়ে যাবে, তবু আমি আল্লাহ যে কিতাবে দিয়েছি এই কিতাবের ব্যাখ্যা লেখা শেষ হবে না। আমার ভাইরা, তাহলে এবার আসেন আপনাদের কাছে এই দুইটা কথা স্টপ রাখতে চাই। এবার আপনাদের কাছে বলতে চাই, দাদু ভাই বলেন তো দেখি, বাঙালি এত চালাক, লাভে লোহা বয়, বিনা লাভে তুলাও বয়। জোরে বলেন, জোরে বলেন। এবার আসেন, আল্লাহ বলবেন, আল্লাহ হে মালিক সব শুনলাম, দ্যাটস এনাফ, এই তুমি বলো তাহলে আমি কেন তোমার কিতাব মানবো, কেন লাভটা কি? দরকার আছে না? তোমার কিতাব শুনলে লাভ কি সেটা বলো, নবীর ঘর মাদ্রাসা করলে লাভ কি সেটা বলো। আল্লাহ ডাক দিয়ে বলছে, দুনিয়ার মানুষ, কোরআনের মাহফিলে বসবে যারা, ভালো কাজ করবে যারা, আমি আল্লাহ তাদের 3টা পুরস্কার দেব। জোরে বলেন কয়টা? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। এখন কথা বলতে পারছেন না, বুঝতে পারছি, এতক্ষণ কথা বলে বলে হাঁপাই গেছেন মনে হয়। একটু একটু ব্যাটারিটা একটু চার্জ দিয়ে নি, দেখি কি অবস্থা। এই যে আমার এই বাপজান, এই যে মুরব্বী বাজান, এই বাজানের ডান পাশে যারা আছেন আপনারা একটা তাকবীর দিবেন, আর বাম পাশে আজ যারা আছেন তাকবীর দিবেন না। দেখি ইমানের ব্যাটারি কারো এখনো সতেজ আছে। আমি বলবো লিল্লাহি তাকবীর। ভাইজান ভালো আছেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই টাকাগুলো তাহলে আমরা কালেকশনের সময় বলে দেবো নি ভাই। আপনি বসেন, আপনি বসবেন, বসেন, চলে যাবেন নাকি? না না, চলে ঘুম যাচ্ছে। বসেন দাদা, বসেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, হ্যাঁ মজা পাবেন ইনশাআল্লাহ। খুব খারাপ লাগছে? এই কথা কন না, খারাপ লাগছে? খারাপ লাগলে শেষ করে দিই। আসেন, ইমানের ব্যাটারি একটু চার্জ দিয়ে নি, তাহলে আমি বলবো নারায়ে তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। এই বাপজানের ডান পাশে যারা আছেন আপনারা তাকবীর দিবেন, আর বাম পাশে আছেন তাকবীর দিবেন না। হ্যাঁ, নারায়ে তাকবীর। এবার আপনাদের গিয়ার হাইড্রোলিক মারেন, হাইড্রোলিক গিয়ার, আপনাদের জবান বন্ধ, আপনারা বলবেন, আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আচ্ছা, ডান দিয়েছে বাম দিয়েছে, আল্লাহর নামে তাকবীর কেউ দিবে, কেউ দিবে না, তা হবে না। তাহলে আমার বাপজানও দেয় নাই, বাপজানও দেয় নাই, আমার বাপজান মনে হয় দিছে। কে কথা কন না খা? আল্লাহর নামে তাকবীর। রব্বুল আলামিন বলছে, দুনিয়ার মুসলমান আমি আল্লাহ বলে দিলাম, তাকবীর যদি দিতে হয় রব্বাকা ফাকাব্বির, আমি আল্লাহর নামে তাকবীর দিতে হবে। নয়তো কোনো আউতি নেতা, সাতি নেতা, জাতীয় নেতার নামে তাকবীর চলতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম জাতির পিতা হিসাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজনকে নাযিল করেছে, দুইজনকে নাযিল করে নাই। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাদ দিয়া যাকে মুসলিম জাতির পিতা হিসাবে যদি অন্য কাউকে মুসলিম জাতির পিতা হিসাবে যদি কেউ মেনে নাই, আমি বলতে পারি তার নাম মুসলমানের খাতায় নাম থাকতে পারে, আদম শুমারিদের নাম থাকতে পারে, আল্লাহর খাতায় মুনাফিক ছাড়া আর কিছু হতে পারে না, পারে না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা, ঐতিহ্যবাহী সিরাজগঞ্জ জেলা সলঙ্গা থানা তারুটিয়া কবরস্থান নুরানি হাফিজিয়া মাদ্রাসা মাহফিল থেকে সমাপনের জন্য থেকে বলতে চাই, রব্বুল আলামিন বলছে, দুনিয়ার মুসলমান শুনে রাখো, আমি আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা ছাড়া অন্য কেউ যারা জাতির পিতা মানবে তারা ঈমান থাকতে পারে না। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর ইসমাঈল আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালামের বংশধর বিশ্বনবী লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সেই নবীর জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য কোন মানুষ জীবন দেয়, সেই মানুষটা শহীদ হয়ে যায়। একটা বার বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। সেই নবীর জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি ডাক আসে কোরআনের রাজ কায়েম করার জন্য, আমরা মধ্যে মুজাহিদ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মাবিয়ার পুত্র জিদের কাছে মাথা নত করে নাই, রক্ত দিয়ে জীবন দিয়ে শহীদ হয়ে গিয়েছে। রব্বুল আলামিনের নবী বিশ্বনবী যখন আবু জাহেলের কারাগারে থেকে আল্লাহর নবী বিশ্বনবী বলেছিল, ইল হুকমু ইল্লা লিল্লাহ, জমিন যার আইন চলবে তার, আলালাহুল খালকুল আম, আল্লাহর জমিন আল্লাহর আইন ছাড়া কারো আইন চলতে দেওয়া হবে না, হবে না, হবে না।
না, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাই, আল্লাহ নবী বিশ্বনবীর নাতি ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে মা বিয়ার পুত্র জিদের কাছে মাথা নত করে নাই। আল্লাহ নবী বিশ্বনবীর নাতি ইমাম হোসেন মাথা নত করে নাই। বিশ্বনবী সাহাবী ইসমাঈলের মাথা নত করে নাই। খাব্বাব খুবাইবের রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শহীদ হয়েছে। ও মুসলমান ভাইরা, তারও টিয়ার এলাকাবাসীদের বলতে চাই, সেই বিশ্বনবীর দিন কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আমাকে আপনাকে প্রয়োজন হয়, আমরা কাপড়ের রক্তে রাজি আছি। যদি আমাকে আপনাকে শহীদ হতে হয়, আমি আপনার শহীদ হতে রাজি আছি। কারা কারা রাজি আছেন শুরুতেই তাকবীর দিয়ে আল্লাহকে দেখা দেন। আপনারা ভয় টয় পাইলেন নাকি? কথা কন না কেন? আল্লাহর নামে তাকবীর। জি জি, মা বোনরা আছে না? আল্লাহু আকবার। মা বোনরা আপনাদেরই তো দরকার, আপনারাই তো এই দেশের সরকার, ক্ষমতায় আসতেছেন বারবার, পুরুষদের দাদায় পুরো করছে যে সরকার। কথা কয় না কেন? নারায়ে তাকবীর। তাকবীর যদি পছন্দ হয় ওয়াজ সামনে আগাবে, আর তাকবীর যদি আসতে হয় ওয়াজ যাবে না। শুনেন, ফজরের আগে কি আর ওযুর দরকার আছে? ওযু থাকে থাক যাই না, তাকবীর হবে আল্লাহর নামে। নারায়ে তাকবীর। মানে এইভাবে দুই হাত তুলে লিল্লাহি তাকবীর। আবার সামনে গুতামুতা মেরেন না কিন্তু। নারায়ে তাকবীর। এই আল কোরআনের আলো। ভাই, সারা জীবন স্বাধীনতা 54 বছর, স্বাধীনতা 54 বছর ঘরে ঘরে কোরআনের আলো জ্বালাইছেন, কোনো কাজ হয়েছে? আল কোরআনের আলো, যদি কোরআনের আলো ঘরে ঘরে না সব জায়গায় থাকতো, মেম্বার কি বয়স্ক ভাতার কার্ড মেরে খাইতে পারতো? কথা কয় না। আপনাদের এলাকার খায় না, আমার এলাকার খায়। চেয়ারম্যানের খাটের নিচে কি তেলের বোতল পাওয়া যায়? তো তাহলে আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জ্বালো, সব জায়গায় জ্বালো। আল কোরআনের আলো, এ কোরআন আছে যেখানে, নারে তাকবীর। রাগ করলেন? আসেন, ইনশাল্লাহ কি হয়েছে বাবা? ওরে ওরে, তাই নাকি? ওই পাগলা তিতা মিটা বুঝে না, না? আসেন আমার প্রিয় ভাইরা, কোরআন থেকে কথা বলে, আমি তো জানি সিরাজগঞ্জের লোক বড় বড় চোখ, কাহিনী শোনার চোখ, আমি জানি ওটা পরে বলবো ইনশাল্লাহ। আসেন কোরআন থেকে একটু কথা বলি, যেহেতু কোরআনের মাহফিল, একটু কোরআনের হক আদায় করি। তাফসীর মাহফিলে যদি 2, 4, 5, 10টা কোরআনের আয়াত নাই বলা হয়, তাহলে কি হলো বলেন তো? আসেন, যে কথা বলছিলাম আমার ভাইরা, পৃথিবীতে সব চাইতে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছে, এই কিতাব সত্য কিতাব, এই কিতাব ন্যায়ের কিতাব। আমার ভাইরা, আসেন যে কথা বলছিলাম, প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত নাজ নিয়ামত দিয়েছে, সব নাজ নিয়ামতের ভিতরে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাই ডাক দিয়ে বলছে, বান্দারে শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরাহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। কোরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। এটা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষ শুনে নাও, জেনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, পৃথিবীতে যত দয়া দিয়েছি, যত করুণা দিয়েছি, যত রহমত দিয়েছি রে বান্দা, সব চাইতে বড় দয়া, সব চাইতে বড় রহমত, সব চাইতে বড় দয়া, সব চাইতে বড় করুণা আমি আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন পাঠিয়েছি, এই কোরআনটাই হলো সব চাইতে বড় রহমত। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বাবাজিরা আমার, আমি যে কথা বলছিলাম, দাদু ভাই দিলের কানটা দিয়ে শুনুন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ব্যাপারে কোরআনের ভিতরে অসংখ্য পুরস্কারের কথা বলেছে। আমি অসংখ্য পুরস্কারের ভিতর থেকে 3টা পুরস্কারের কথা আপনাদের বলবো। 1 নম্বর পুরস্কার, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মানুষ যারা কোরআনুল কারীমের মাহফিলে পেন্ডেসে বসবে, 1 নাম্বার তারা পুরস্কার দেওয়া হবে, ওয়া ইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন।
আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে গোলাম শুনে নাও জেনে নাও আমি আল্লাহ বলে দিলাম ওয়াইদা কুরিয়াল কোরআন যেখানে কোরআনের আলোচনা করা হবে যেখানে কোরআনের কথা বলা হবে কোরআনের দাস দেয়া হবে সেই জায়গায় তোমরা যাও এ বান্দা সেই জায়গায় যাওয়ার পরে আমি আল্লাহ বলে দিলাম এ রাসূলুল্লাহর উম্মতেরা তাকায় দেখেন দিলের কানটা দিয়ে শুনুন যেহেতু নবীর ঘর মাদ্রাসার মাহফিল মাদ্রাসা সম্পর্কে দুই চারটা কথা বলে আল্লাহ নবী বিশ্বনবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা ইলমে দ্বীন শিক্ষা করা কিন্তু আমার আপনার উপরে ফরজ করেছে আল্লাহ ও রাসূলুল্লাহর উম্মতেরা দিলেন কানটা দিয়ে শুনুন যারা কোরআনের ছাত্র হবে এই মুহূর্তে আপনারা যারা আছেন আপনারা সবাই কিন্তু কোরআনের ছাত্র রব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলছে কোরআনুল কারীমের ছাত্র ছাত্রী হবে যারা যখন কোরআনুল কারীমের ক্লাসের ছাত্র ছাত্রীরা কোরআন শিক্ষা করার জন্য কোরআন তেলাওয়াত শোনার জন্য কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হয়ে যাবে আমার রাসূল ডাক দিয়ে বলছে সলঙ্গার মুসলমান শুনে নেন আমার রাসূল বলছে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ওই বান্দা বান্দির জন্য রহমতের ফেরেশতারা দোয়া করতে থাকে বলেন সুবহানাল্লাহ এ দাদু ভাই রে শুধু তাই নয় আর একটু শুনে নেন দাদু রে আল্লাহ নবী বিশ্ব নবী আরো ডাক দিয়ে বলছে যেই ব্যক্তি কোরআন শোনার জন্য বাড়ি থেকে বের হবে তার জন্য গর্তের মাছ গর্তের পিপিলিকা নদীর মাছ ওই বান্দা বান্দির জন্য দোয়া করতে থাকবে শুধু এতটুকুই না আল্লাহ নবী আরো ডাক দিয়ে বলছেন যেখানে কোরআনের আলোচনা করা হবে কোরআনের কথা বলা হবে এই জায়গায় চারিপাশে যদি দিলের কানটা দিয়ে শুনুন কোনো কবরস্থান থাকে আর সেই কবরস্থানের ভিতরে যদি কোনো আযাব হয় এই কোরআনের ইজ্জতে কোরআনের বরকতে আমার আল্লাহ তাবারক তাআলা মহান মালিক মহান মাবুদ আমার আল্লাহ রব্বুল আলামিন কবরের আযাব বন্ধ করে দেয় প্রিয় ভাইরা সেই কোরআন থেকে কথা শুনছি আল্লাহ রাব্বুল আলামিন বলে দুনিয়ার মানুষ যেখানে কোরআনের আলোচনা করা হয় কোরআনের কথা বলা হয় সেই জায়গায় তোমরা যাও শুধু যাবে না সেই জায়গায় যাওয়ার পরে দুইটা কন্ডিশন ইউজ করতে হবে ফাস্তামিউ লাহু ওয়ানসিতু চুপ থাকতে হবে দিলের কানটা লাগাতে হবে লাআল্লাকুম তুরহামুন যদি দিলের কানটা লাগাতে পারে চুপ থাকতে পারেন আমার আল্লাহ রব্বুল আলামিন রহমতের বৃষ্টি নূরে সাকিনা আমার আপনার মাথার উপরে বর্ষিত করবে প্রিয় ভাইরা আমার বাবাজিরা আমার এবার আসেন 2 নাম্বার পুরস্কার অনেকেই চিন্তা করবেন হুজুর কোরআনের আয়াত শুনবো না একটু হাদিসে যান একটু পরেই যাব দাদু ভাই দিলের কানটা দিয়ে শুনুন 1 নাম্বারের কথা বললাম 2 নাম্বারের কথা বলছি আল্লাহ বলছে দুনিয়ার মানুষ 2 নাম্বার পুরস্কার দিব আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আমান্না ফাগফির লানা যুনুবানা ওয়া কিনা আযাবান নার রব্বুল আলামিন বলে আল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা নিশ্চয় যারা আমি আল্লাহকে রব মানবে আমান্না রব মানার পরে ঈমান আনবে শুনে নেন ফাগফির লানা যুনুবানা আমার আল্লাহ বলছে বান্দা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জীবন জিন্দেগীর যত গুনাহ রয়েছে বান্দা সমস্ত গুনাহ খাতাগুলা আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দেব 1 নাম্বার পুরস্কার আল্লাহ রহমত দিয়েছে নাম্বার 2 নাম্বার পুরস্কার আল্লাহ জীবনের গুনাহ মাফ করছে নাম্বার 3 নাম্বার পুরস্কার ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসিল নুজুলা আল্লাহ আমাকে আপনাকে আল্লাহর সর্বোত্তম জান্নাত জান্নাতুল ফিরদাউস দান করবে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ তাহলে বলেন তো দাদু এই কোরআন শুনলে লাভ না লস জোরে বলেন যেভাবে আপনারা লাভ বললেন মনে করেন আল্লাহ জান্নাত দেওয়ার ঘোষণা বলল জোরে আওয়াজ হইল না আপনাদের এই আশপাশে ফুটবল খেলা হয় না এই যে মনে করেন যে এই তারুটিয়া এলাকাবাসী আর সলঙ্গা এলাকাবাসী আপনারা 2 দলের ফুটবল খেলা হচ্ছে তাকান হ্যাঁ 5লা ফুটবল হবেন না 5লা দলের সাপোর্ট হবেন কথা কয় না এরা মনে হয় রাজা খান নাকি গো নিজের এলাকার লোক হবি না সারি মানুষের এলাকার লোক হবি আমার ভাইরা যখন ফুটবল খেলে আপনাদের যুবক তামাল ছেলেরা একটা জোরে করে শট মারে
এই বারবের ভিতরে ঢুকে যায়, আপনারা কি চুপ করে বসে থাকেন না কি বলেন? কি কন? গোল কয় কি কয় না? হ্যাঁ ভাবছেন আমার কাছে লুঙ্গি খুলে দেয় ভাইরা। এই এলাকায় জোরে করে শট মারলে গোল হইলে গোল করে চিল্লান। আল্লাহ মহামূল্যবান কিতাবের মধ্যে বলছে তোমরা কোরআন শুনলে জান্নাত দিব। এই জায়গায় সুবহানাল্লাহ বের হয় না, জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, শুধু সুবহানাল্লাহ না, আর একটু শুনে নেন, মজা পাবেন। রব্বুল আলামিন বলছে মুমিন যারা হবে, এই তাকান, মুমিন যারা হবে সেই মুমিন যদি আমি আল্লাহর প্রতি তাওয়াক্কাল করি, আমি আল্লাহ বলে দিলাম মুমিনদের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিনের হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। বিশ্বাস হয় না? বিশ্বাস হয় না? আল্লাহ কোরআনের ভিতরে বলছে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার রব্বুল আলামিন বলে মুমিন যখন বিপদে পড়ে যায়, মুমিন যখন মুসিবতে পড়ে যায়, সেই মুমিনদের হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর হয়ে যাই। এই বাস্তব কথায় একটা হাদিস বললে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। জানি না হাদিসটা শুনেছেন কিনা। আল্লাহর নবী বিশ্বনবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, এ সাহাবীরা রে, এ সাহাবীরা তোমরা কে কোথায় আছো গো? কামুজ দুর্গের লোহার পাল্লাটা ওই যে খয়বারের প্রান্তরে চলে যেতে হবে। এই দাদু ভাইদের কানটা দিয়ে শোনো না। নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা তোমরা কে কোথায় আছো? কে কোথায় আছে? চলো যাই, চলো যাই খয়বারের প্রান্তরে। বিশ্ব নবী বলছে খয়বারের প্রান্তরে যেতে হবে, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন কায়েম করতে হবে। তোমরা কে কোথায়? চলো যাই, চলো যাই। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, সাআদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদের ময়দানে যেতে রাজি আছি। সব সাহাবীকে দেখা যায়। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, সাহাবীরা রে, আমি তো সবাইকে দেখতে পাই, কিন্তু আমার সাহাবী আলী কোথায়? আলীকে তো দেখতে পাই না, আলী কোথায় গেল? আলী পিছন থেকে ডাক দিল, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও রাসূল, আমি খয়বারের প্রান্তরে যাবার জন্য আমি আলী প্রস্তুত রয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, আলী রে, তুমি শুনে নাও, জেনে নাও, তুমি যেহেতু খয়বারের প্রান্তরে যাবে, এই যে নাও তোমাকে কামুজ দুর্গের পাল্লাটা, তো দাদু ভাই দিলের কানটা দিয়ে শোনো না। আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, আলী রে, তোমার হাতে তরবারি তুলে দিলাম, যাও যাও যাও, জিহাদের ময়দানে চলে যাও। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারিটা, খোশমুক্ত তরবারিটা নিয়ে খয়বারের প্রান্তরে চলে গিয়েছে। ও মুসলমান ভাইরা, অনেক বড় কথা, সেই দিকে যাব না, অনেক বড় হাদিস, সেই দিকে যাব না, দিনের কানটা দিয়ে শোনো না। আল্লাহর নবীর সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক কাফেরদেরকে জাহান্নামে পাঠাই দিয়ে কুচকাটা করে জাহান্নামে পাঠাই দিয়েছে। দূর থেকে একজন কাফের এসে হযরত আলী ডান হাত দিয়ে তরবারিটা নিয়ে জিহাদের ময়দানে যুদ্ধ করতেছে। এমন তো অবস্থায় দাদু ভাই একজন কাফের এসে হযরত আলীর গর্দান বরাবর বরাবর আঘাত আনবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডান হাতে তরবারি ছিল, বাম হাতে আপনার ওই যে কি বলে, বাম হাতে ঢাল হরিয়া যেটা বলেন না কেন, ঢালটা যখন কামুজ দুর্গের ময়দানে, জিহাদের ময়দানে, খয়বারের প্রান্তরে লড়াই হয়, নবী আমার আল্লাহর নবীর সাহাবী হযরত আলীর গর্দান বরাবর একজন কাফের এসে তরবারি মারবে। এমন তো সময় আপনার ঢালটা দিয়ে হযরত আলী ঠেকাই দিয়েছে। এমন তো অবস্থায় ঢালটা দুই খণ্ড হয়ে গিয়েছে। দুই খণ্ড হবার পরে আল্লাহর নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী জমিনের ভিতরে ধরাশায়ী হয়। আর একজন কাফের এসে হযরত আলীর গর্দান বরাবর মারবে, আলীকে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এ রাসূলুল্লাহর উম্মতের গদিলের কানটা দিয়ে শুনুন, হযরত আলী বামে তাকায়, বামে তাকানোর পরে কিছু পায় না, সামনে তাকায় কিছু পায় না, পিছনে তাকায় কিছু পায় না। আমার ভাইরা, হযরত আলী বামের দিকে লক্ষ্য করে তাকায়, দেখে এক নয় দুই নয় রে, কামুজ দুর্গের লোহার পাল্লাটা তিত্তির তীর তীর করে দাঁড়িয়ে আছে। ওই কামুজ দুর্গের লোহার পাল্লাটা এত জোরে বাম হাত দিয়া
হ্যাসকা টান মেরেছে। হ্যাসকা টান মারার কারণে আল্লাহু আকবার বলে কামুজ দুর্গের লোহার পাল্লা টান মেরেছে। আমার ভাইরা আর দেরি হয় নাই, কামুজ দুর্গের লোহার পাল্লাটা হযরতে আলীর হাতে ধরা দিয়েছেন যিনি, তিনার নামটা কি? মানুষ আপনারা বলেন তো দেখি, রাত্রি কেন কালো? সূর্যমণি কোথা থেকে পেল এত আলো? ফুলগুলো সব নানান রঙের কেমন করে হয়? পাতাগুলো সবুজ কিন্তু ফুলের মতো নয়। চিনি এত মিষ্টি কেন? মরিচ কেন ঝাল? আমগুলো সব পাকলে পরে কেমনে হয় লাল? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। ওরে সিরাজগঞ্জের মুসলমান বলেন তো দেখি, আপনার এলাকার হাঁসের ডিমের কালারটা লাল না সাদা? কথা কয় না কে? আপনার এলাকার হাঁসের ডিমের উপরের কালারটা সাদা। আমার নাটোরে চলে যান, নাটোরের মুরগির ডিমের কালারটা সাদা। রাজশাহীতে চলে যান, রাজশাহী ডিমের কালারটা সাদা। এবার আপনাদের কাছে জানতে চাই, এই সাদার ভিতর থেকে লাল কালো বাচ্চাগুলা যিনি বের করে দেয়, তিনার নামটা কি? ডিমগুলো সব একই রকম, পার্থক্য নাই বটে। সাদা কালো বাচ্চাগুলা কার ইশারায় ফোটে? হাতের লেখা, মুখের চেহারা, আর মিলে না গলার স্বর, আর মিলে না বুড়া আঙ্গুলের টিপ। এতে প্রমাণ হয় আল্লাহ মাবুদ আছে, ঠিক না বেঠিক? আমার ভাইরা, কাবুজ দুর্গের লোহার পাল্লা এক নয় দুই নয়, 100 মণ ওজনের লোহার পাল্লা হযরতে আলী হেক্সা টান মেরেছে, আলীর হাতে ধরা দিয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন। একটা বড় বলুন না আল্লাহু আকবার। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে, মিনতি আমার তোমারই কাছে, মিনতি আমার ও গো রহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন না দাদু ভাই, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। একটু জিকিরে দেন লা ইলাহা। হাই রে জিকিরে সাইজ, মনে হয় কণ্ঠটা বইয়ের কাছে হাওলাত দিয়েছে। না দাদু, একটু ভলিউম দেন, একটু ভলিউম। লা ইলাহা। আল্লাহ তোমার রাসূলের নামে যারা দরুদ পড়ে তারা রাসূলের সুপারিশ মিলায় জান্নাতে দিও, আর যারা দরুদ পড়ে না যেমন তাই করিও। লা ইলাহা লা ইলাহা। মানুষ কই জাহিরে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। মানুষ কই জাহিরে দুনিয়া সারিয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। এইবারে লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা করা খোয়াইলা রে করি। এইবারে লাগিয়া কত করলাম মারামারি, মামলা মুকদ্দমা করা খোয়াইলা রে করি। আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া। মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খোয়াইলা দুনিয়ায় আসিয়া। ঠিক
ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব খুয়াইলা দুনিয়ায় আসিয়া আরে সেই ছেলেরাই গোসল দেবে সেই ছেলেরাই গোসল দেবে মশারি টানায়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই জাহিরে দুনিয়া সারিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া। আমার প্রিয় ভাইরা খুব রাগ করতেছেন, খুব মনে হয় রাগ করতেছেন। শেষ করব? চলবে চলবে? চলুক 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 নাকি বলেন? চলুক চলুক, হুজুর মরুক, ঠিক আছে তো? তাও ঠিক আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ। থাকবেন তো? থাকবেন তো? হ্যাঁ থাকবেন না? কারা কারা হাত তুলেন তো, কারা কারা থাকবেন না? আরে বাবা, এই শোনেন, আপনি যেখানে আপনার মনটাকে রাখবেন সেখানে। ডান হাতে যদি চুলকানি হয় আর বাম হাতে যদি ঢোল কোম্পানি লাগান, চুলকানি বাড়বে না সারবে? কথা কয় না? চুলকানি বাড়বে না সারবে? তাহলে আপনি যেখানে আপনার মনটাকে রাখবেন সেখানে। যিনারা হাত তুলেছেন হুজুরের মহব্বতে তুলেছেন, যিনারা তুলেন নাই বুঝে শুনে তুলেন নাই। অতএব দুই দলই রাইট, করা যাবে না ফাইট, দিতে হবে টাইট। একটা বার বলুন মারহাবা। মারহাবা না দাদু ভাই, মারহাবা না মারহাবা। আমার ভাইরা নারায়ে তাকবীর। দেখেন এই বাপের বেটা কি এরকম কেউ কেউ আছেন? 100 মণ ওজনের কামুজ দুর্গের লোহার পাল্লা তুলতে পারবেন কেউ আছেন? একটা হাত তুলেন তো। হুজুর আমি বাপের বেটা পারবো? কেউ পারবেন না। রাসূল বলছে দেখান, হযরত আলী খাইবারের প্রান্তরে আল্লাহু আকবার বলে কামুজ দুর্গের লোহার পাল্লা টান মেরেছে, আলীর হাতে ধরা দিয়েছে আল্লাহ। সবাই ময়দানে হয়ে গেল। আলী কামুজ দুর্গের লোহার পাল্লা এক হাত দিয়ে তুলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর পৌঁছে গিয়েছে। আল্লাহ রাসূল বলছে, আলী তাই নাকি? আলী বলছে, ইয়া রাসূলুল্লাহ, মুস্কি হাসি দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ। এমন সময় হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, আলী কালকে তোমার পরীক্ষা হবে, এতক্ষণ তুমি তো টেস্ট খেলছো, আগামী কালকে ফাইনাল হবে। আলীকে নিয়ে চলে গেছে। খয়বরের প্রান্তরে যাওয়ার পরে আলীকে বলছে, আলী তুমি যেন কোন হাত দিয়ে তুলছিলা? বলে, ইয়া রাসূলুল্লাহ বাম হাত দিয়ে তুলছিলাম। আলীকে বলল, আলী এবার তুমি বাম হাত দিয়ে একটা হ্যাসকা টান মারো না। আলী বাম হাত দিয়ে হ্যাসকা টান মারছে, এত জোরে টান মারছে আলী কামুজ দুর্গের লোহার পাল্লা উঠাইতে পারে না। বলেন আল্লাহু আকবার। আলীকে বলা হলো, আলী তুমি ডান হাত দিয়ে টান মারো। আলী ডান হাত দিয়ে হ্যাসকা টান মেরেছে, আলী উঠাইতে পারে না। বলেন আল্লাহু আকবার। আলীকে বলা হলো, আলী ডান এবং বাম দুই হাত তোমার সমস্ত শরীরের শক্তি দিয়ে তুমি তোলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দুই হাত দিয়ে হ্যাসকা এত জোরে টান মেরেছে, আলীর প্রত্যেকটা শরীরের পশম থেকে ঘামগুলা বের হয়ে গেছে। তারপরে আলী কামুজ দুর্গের লোহার পাল্লা উঠাইতে পারে না। একটা বার বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আলী রে তুমি পারবা না, পারবা না, তুমি শুনে নাও, জেনে নাও। রব্বুল আলামিন বলছে, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ বলছে তাকান, মুমিন যখন বিপদে পড়ে, মুসিবতে পড়ে, সে মুমিনকে সাহায্য করা আমার আল্লাহর নৈতিক দায়িত্ব হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা এতক্ষণ কথা বললাম, ইনশাআল্লাহ কোরআন থেকে কথা বলছি। বলেন তো কোরআনের কথা কি মিথ্যা হয়? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ বলছে দুনিয়ার সমস্ত মানুষের কথা 2 নাম্বার 3 নাম্বার হতে পারে, কিন্তু আমি আল্লাহ যে ওয়াদা দিয়েছি, যে কথা বলেছি, সব কথা সত্য কথা। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আল্লাহর কথা কি মিথ্যা হয়? জোরে কোন। আল্লাহ রাসূল বলছে দেখান, আল্লাহ রাসূল আমাদের জন্য বলছে,
আলাইকুম বিসিদকি ইয়াহদি ইলাল বিররা ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল বলছে তোমরা যখন কথা বলবা সত্য কথা বলবা, সত্য কথা সৎকর্মের দিকে নিয়ে যায়, আর সৎকর্ম নিয়ে যায় আল্লাহ জান্নাতের দিকে। বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের সমাজে সত্য কথা খুব কমই বলে, কথা কয় না কে? আপনি যদি কাউকে কিছু টাকা, আমার বাপজান যদি কর্জ দেয়, ধার দেয়, কর্জ মানে কি বোঝেন না, ধার দেয়, বাপজান ফোন দিছে, ভাই আসসালামু আলাইকুম, কোথায় আছেন, আজকে না টাকা দেওয়ার ডেট ছিল। তখন আমার বাপজান ফোন দিয়ে বলবে, এই কথা বলবে, তখন বলবো ভাইজান আমি 3 দিন ওই কাজে ঢাকা আসছি, আপনার সাথে 3 দিন পরে দেখা হবে। কিন্তু খোঁজ নিয়ে দেখা যায় পাঁচলিয়া বাজারে বসে চা খাচ্ছে। এরকম আছে না? দেখবেন নির্বাচনের আগে নেতারা আসবে, আসে না? আপনাদের এলাকায় আসে না? আইসা বলবে ভাইরা আমার আপনারা আছেন। আমি কাউকে ইন্ডিকেট করছি না, বলছি না এখনকার আলহামদুলিল্লাহ, আগের গুলো তো গেছেই, আগের গুলো তো গেছেই। ওরা তো খালি ফাঁকি মারছে, টাকি দিয়ে ফাঁকি মারছে, ফাঁকি দিয়ে টাকি মারছে। কথা কয় না কে? ওরা কইছে পালাবো না, আছে নাকি এখন? কথা কয় না কে? এই কথা বলতে গিয়ে একটা গান মনে করে গেলে বলবো, রাগ করতেছেন আপনারা? মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আবার যদি বেশি হয় তাহলে হবি, আর যদি না হয় হবি না, হবে হবে। মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবো না, যাই না তবু দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনতেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে যে ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। কথা কয় না, কথা কয় না? শুনতেছি ভাই নেতা নেত্রী খাইতেছে যে ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। আরে পলকের ঝলক গেল, আরে পলকের ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। শয়তান সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, স্বৈরাচার সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। ঠিক কিনা বলেন? আমার ভাইয়ের, আমার বাবাজির, আমার স্বৈরাচার নাস্তিক মুরতাদ যারা কোরআনের কথা বলেছিল, রব্বুল আলামিন আল্লামা সাইয়্যিদ হাফিজাহুল্লাহ কোরআনের কথা বলেছিল, তাদেরকে জেলের কষ্টে ভরে 13টা বছর জেলের কষ্টে ভরেছিল। যা বাংলাদেশের জাতীয়বাদী দল বিএনপির নেতা সাকাত চৌধুরীকে জেলের ভিতরে ভরে কষ্ট করে আপনার হত্যা করেছিল। আমার ভাইরা বলতে চাই, আল্লাহর কসম করে বলি, আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহ ধরে না, ধরলে পারে ছাড়ে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ ধরে একবার, মানুষ ধরে বারবার, আল্লাহ ধরে একবার। আমার আল্লাহ এমন ধরছে, এমন ধরার কারণে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়ছে। তুই হাত ধরে কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা এখন বলতে চাই, যারা কোরআন বিরোধী কাজ করবে, ইসলাম বিরোধী কাজ করবে, তোমাদের বলতে চাই, বিগত নেতৃত্বের থেকে শিক্ষা নিয়ে যাও, বিগত নেতৃত্ব থেকে শিক্ষা নিয়ে যাও, স্বৈরাচার থেকে শিক্ষা নিয়ে যাও। যারাই কোরআনের বিপক্ষে শক্তিদার করেছে, আল্লাহ তাদেরকে লাঞ্ছিত করেছে। কথা বলেন ঠিক কিনা? অতএব হুঁশিয়ারি হয়ে যান। যদি কোরআনের বিপক্ষে যে আবুল সরকার আছে না, বাউল না ফাউল, কথা কয় না কে? নাম শুনেন নাই? ও কইছে আমার আল্লাহর নাকি কথা সাইজই নাই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। জোরে বলেন না? আমি বলতে চাই, মুসলিম অর্ধশাসিত দেশ, যে দেশে 90% মুসলমানের দেশ, যে দেশে সর্বপ্রথম সন্তান যখন হয়ে যায়, ডান কাঁধে আযান দেয়, বাম কানে ইকামত দেয়, আল্লাহু আকবার বলে সূর্য ওঠে, ফজরের সালাতের আগে আল্লাহু আকবার বলে সূর্য ওঠে, এশার সালাত পরে আল্লাহু আকবার বলে
সূর্য ডুবে আমি বলতে চাই যেই নাস্তিক মুরতাদ আবুল সরকার বলেছে আল্লাহ মিথ্যা, আরো কয়েকটি আল্লাহ লাগবে, আল্লাহর কথার নাকি দাম নাই। আমি অন্তর্বর্তী সরকারের মিডিয়ার মাধ্যমে বলতে চাই, অন্তর্বর্তী সরকারের কাছে বলতে চাই, যারা আমার আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে তাদেরকে জেলে রাখলে হবে না। 90% মানুষের দেশে বাইতুল মুকাররমের সামনে ফাঁসি দিয়ে কুত্তার খাদ্য বানাতে হবে। রাজি আছেন কারা কারা? তো হাত তুলে দেখা দেন তারা তারা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারে তাকবীর। খুব রাগ করতেছেন, খুব রাগ করতেছেন কি? হক কথা। হ্যাঁ, জীবনে ওয়াজের দাওয়াত দেন দেন না দেন ওটা দেখেন না। আল্লাহ পাক সারা বাংলাদেশে ওয়াজ করায়। অক্টোবরের 17 তারিখ থেকে শুরু করছি, আল্লাহ চালাচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আগামীকালকেও চলবে, ইনশাল্লাহ চলবে। বলেন তো, কোরআনের কথা বললে সম্মান দিয়ে দেয় কে? অত ইজ্জু মাংতেশা অত জিল্লু মাংতেশা। সম্মান দেওয়ার মালিক, জোরে বলেন সম্মান দেওয়ার মালিক। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমার ভাইরা, ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনকে সাহায্য করে কে? আল্লাহর উপরে ভরসা রাখবেন, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখবেন। আল্লাহ আপনার পথ চলাকে মসৃণ করে দিবে, আল্লাহ আপনার পথ চলাকে সহজ করে দেবে। বলেন আলহামদুলিল্লাহ। ইবাদত করব যে আল্লাহ, সাহায্য চাইব, জোরে বলেন, জোরে বলেন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ বলছে ইবাদত করো যে আল্লাহর, সাহায্য চাও সে আল্লাহ। আমার ভাইরা আছেন, ডানে বামে আর নজর নয়, অনেক কথা বলেছি। এবার আল্লাহর কোরআন থেকে যে আয়াত তেলাওয়াত করেছি সে আয়াতের দিকে চলে যাব, শুনবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ আসেন, যেহেতু কবরস্থানের মাহফিল, কবর সম্পর্কে 2-4টা কথা বলতেই হয়। আমার প্রিয় ভাইরা আসেন, রব্বুল আলামিন বলছে দুনিয়ার মানুষ, এই সিরাজগঞ্জ তারটিয়ার মানুষ, বলেন তো সারা জীবন বাঁচবেন এমন কেউ আছেন? কোনো বাপের বেটা আছেন? আপনি যেদিন মারা চলে যাব, দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, সব গতানুগতিকভাবে চলতে থাকবে, কিন্তু আমি থাকবো না, আপনি থাকবেন না। কি বাজান চলে যাচ্ছেন? 1 নাম্বার না 2 নাম্বার? কথা খায় না, ছুটি নিয়ে যাইতে হবে তো। 1 না 2? যে ছুটি নিয়ে যাবে না সে বুঝবো 3 নাম্বার। বলে হুজুর 3 নাম্বারটা কি? 1 নাম্বার ছোট কাজ, 2 নাম্বার বড় কাজ, আর 3 নাম্বার কথা হয় না গা। আমার ভাইরা আসেন, আল্লাহর কোরআন থেকে কথা বলবো। আমার ভাইরা, আমার বাবাজিরা, আমার অনেক কথা বললাম, জাস্ট টাইমের ভিতরে আলোচনার ইতি টেনে দেব ইনশাআল্লাহ। দিনের কানটা দিয়ে শুনুন। রব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলছে, বান্দা আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, তোমাদের সৃষ্টি করেছি, মানুষ সৃষ্টি করেছি 2টা কাজের জন্য, জিন সৃষ্টি করেছি 1টা কাজের জন্য। মানুষ সৃষ্টির কাজের রহস্য বলছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, দুনিয়ার মুসলমান দিনের কানটা দিয়ে শুনুন, মানুষ সৃষ্টি করার 2টা কারণ। 1 নাম্বার আল্লাহর ইবাদত করা, নাম্বার 2 হলো আল্লাহ রাব্বুল আলামিন বলে, ইন্নী জাইলু ফিল আরদি খলিফা। 2 নাম্বার কাজ হলো খলিফা প্রতিনিধিত্ব করার জন্য। রাসূলুল্লাহর উম্মতেরা আমরা এখানে যারা আছি সবাই কিন্তু দায়িত্বশীল। রাসূল বলছে, কুল্লুকুম রায়িন ওয়া কুল্লুকুম মাসউলুন আলা রায়াতিহি। তোমরা যে যেখানে আছো সে সেই জায়গায় থেকে দায়িত্বশীল। এ দাদু ভাই, দিনের কানটা দিয়ে শুনুন, যে কথা বলছিলাম, দুনিয়ার বুকে আজ বেঁচে আছেন, কাল বাঁচবেন সেই গ্যারান্টি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, দুনিয়ার মুসলমান দিনের কানটা দিয়ে শুনুন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত
ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুসাইয়াদা, মৃত্যুর ফয়সালা যখন হয়ে যাবে আমি আপনি কিন্তু দুনিয়ায় থাকবো না। সুদীর্ঘ পাহাড়ের ভিতরে যদি লোকাই, সুদীর্ঘ ঘরের ভিতরে যদি লোকাই, আমি আপনি কিন্তু বাঁচতে পারবো না। আজরাইল আলাইহিস সালাম কিন্তু সার্টিফিকেট নিয়ে, ডেথ সার্টিফিকেট নিয়ে আপনার কাছে কিন্তু চলে আসবে। এই জন্য আমার ভাইয়ের আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার মুসলমান, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। দুনিয়ার মুসলমান শুনে নেন রে দাদু, আল্লাহ মাটি দিয়ে কিন্তু আমাকে আপনাকে তৈরি করেছে। হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, আবার কিন্তু মাটির মধ্যে ধরাশায়ী হয়ে যাব। কে কালো, কে ধলা, কে ফর্সা ও দেখবে না রে ভাই রে, আল্লাহ দেখবে। বান্দা ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সাওয়ারিকুম, আল্লাহ কিন্তু বান্দার চেহারা দেখবে না। ওয়ামওয়ালিকুম, সুন্দর লাবণ্যময় চেহারা দেখবে না, কোনো কিচ্ছু কিন্তু আল্লাহ দেখবে না। রব্বুল আলামিন বলছে আল্লাহ দেখবে ওয়ামওয়ালাকুম, মাল দেখবে না, আল্লাহ বান্দার কলব দেখবে, অন্তর দেখবে। রাসূলুল্লাহর উম্মতের দিলের কানটা দিয়ে শোনো ও বন্ধুরে, আমার অন্তরের ভিতরে কে আছে দুনিয়ার কেউ না জানলে কে জানে? বলেন, জোরে বলেন, কে জানে? ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। দুনিয়ার কোনো খবর যদি কেউ না জানে বন্ধু, অন্তরের ভিতরে কি আছে এটা কিন্তু আমার আল্লাহ জানে। আপনার অন্তরের ভিতরে কি আছে, ভালো আছে কি মন্দ আছে, সেইটা কিন্তু জানে। রাসূলুল্লাহর উম্মতেরা গো, আমি আপনি কিন্তু দুনিয়া থেকে মারা যাব, আমার যদি আমল ভালো হয় কবরটা কিন্তু আমার জন্য ভালো, আমার আপনার আমল যদি খারাপ হয় কবরটা কিন্তু আমার আপনার জন্য জাহান্নাম হয়ে যাবে। মাদ্রাসার তালবে ইলম মাদ্রাসার তালবে ইলম ছাত্ররা সুন্দরভাবে জানাজার কথা দেখিয়ে দিয়েছে, সুন্দরভাবে কোরআন থেকে কথা বলেছে। এ রাসূলুল্লাহর উম্মতেরা চোখের পানি কিন্তু রাখতে পারবেন না। কবর কিন্তু ভয়ানক জায়গা দাদু, তুমি যেদিন কবরে চলে যাবে তোমার কোনো কিছু কাজে আসবে না, ইল্লা মান সালাসা, তিনটা জিনিস কাজে আসবে। এক নাম্বার, যদি তুমি নবীর ঘরে মাদ্রাসা তৈরি করে থুয়ে যাও, এই মাদ্রাসা কিন্তু কিয়ামতের দিনে সুপারিশ করবে। এ রাসূলুল্লাহর উম্মতেরা, যদি তোমার আমল ভালো হয়, আবারও বলছি আমল ভালো হয়, কবরটা তোমার জন্য রিয়াজুল জান্নাত, জান্নাতের বাগান হবে। আর যদি আমল খারাপ হয় তোমার জন্য কবরটা কিন্তু জাহান্নাম হবে। আমার ভাইরা, রাসূলুল্লাহর উম্মতিরা গো, মানুষ যখন মারা যাবে দেখবেন সব কিছু ফেলে রেখে চলে যাবে, গতানুগতভাবে সব চলতে থাকবে, কিন্তু আমি থাকবো না। কিন্তু আমার আমল ভালো হলে কবরটা আমার জন্য ভালো হয়। রাসূলুল্লাহর উম্মতেরা দিলের কানটা দিয়ে শোনো, মনে করেন আপনাদের এলাকার রাসূলুল্লাহর উম্মতেরা কবরের আযাবটা কেমন হয় আপনাদের একটা হাদিস বললে ক্লিয়ার হয়ে যাবেন। আল্লাহর নবী মসজিদে বসা, একজন সাহাবী সে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও রাসূল, আপনার একজন সাহাবী, আপনার প্রিয় সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে গেছে। এ রাসূলুল্লাহর উম্মতেরা, আল্লাহর নবী ডাক দিয়ে বলছে, এ সাহাবীরা রে, আমার কোন সাহাবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? আল্লাহর নবীকে বলছে, নবীজি, আপনার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআয দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। নবী আমার আখরি জামানার পয়গম্বর, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রহমাতাল লিল আলামিন নবী চোখের কোনায় পানি ছেড়ে দেয়। আল্লাহর নবী চোখের কোনায় পানি ছেড়ে দেয়। সাদ ইবনে মুআযকে এত বেশি রাসূল ভালোবাসতেন। এ দাদু ভাই, আপনি যাকে বেশি মহব্বত করবেন, যাকে বেশি ভালোবাসবেন, কেউ যদি আপনাকে খবর দেয় আপনার মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার ছোট্ট সন্তানটা আপনার কাছে ফোন দিয়ে বলছে, আব্বা, আব্বু গো, আপনার মা মানে আমার দাদি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আপনার চোখের কোনায় কখন জানি পানি বের হয়ে যাবে, আপনি কিন্তু নিজেও বুঝতে পারবেন না। নবী আমার চোখের পানি ছেড়ে দেয়, দু চোখের পানি আল্লাহ নবী ছেড়ে দেয়। আল্লাহ নবীকে যখন বলা হলো, ও নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবীজি
আপনার এই প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন চোখের পানি ছেড়ে দেয়, আর বিশ্ব নবী ডাক দিয়ে বলে সাহাবী যাও 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 যাও, তোমার ভাইকে জীবনের শেষ গোসলটা করা দাও, আপনার কাপড় নিয়ে আসো। কিছু সাহাবী জীবনের শেষ গোসল করাবার জন্য বড়ই পাতার গরম পানি, নিম পাতার গরম পানি তৈরি করে, কিছু সাহাবী কাপড়ের কাপড় তৈরি করে। আবার ভাইরা, আমি যেই দিন মারা যাব, হে রাসূলুল্লাহর উম্মতেরা, আমি যেই দিন মারা যাব, তুমি যেই দিন মারা যাবে, মসজিদে অ্যানাউন্স হয়ে যাবে অমুকের সন্তান অমুক মারা গিয়েছে, অমুকের সন্তান অমুক মারা গিয়েছে। স্ত্রী এত ভালোবাসতো, স্ত্রী তখন বলবে আমার স্বামীকে আর পাঁচতলার প্রাসাদে রাখতে পারবো না, গাছতলায় নিয়ে যাও, নিচতলায় নিয়ে যাও। আবার ভাইরা, আমার হাতে কত মানুষকে দাফন করেছি, কত মানুষকে জানাজা নামাজ পড়িয়েছি। হে রাসূলুল্লাহর উম্মতেরা গো, বন্ধু তুমি যখন মারা যাবা, কিছু মানুষ কাফনের কাপড় নিয়ে আসবে, আর পুরুষ হইলে 3টা টুকরা কাফনের কাপড়, আর মহিলা হইলে 5টা টুকরা কাফনের কাপড়। ও রাসূলুল্লাহর উম্মতেরা, কাফনের কাপড়ের টুকরাটার কালারটা লাল না সাদা হবে? জোরে বলেন, জোরে বলেন। কাপড়ের কালারটা ভিআইপি সিরাজগঞ্জ শহরের দামে কোনো কাপড় হবে না রে, আপনার নাটোর শহরের দামে কোনো কাপড় হবে না, সলঙ্গা বাজারের দামি কোনো কাপড় হবে না। 60 থেকে 70 গজ টাকা দামের কাপড়ের কাপড়টা আপনার বাড়ি কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। আপনি কিন্তু মসজিদে যান না, মসজিদে কিন্তু আপনি একদিনও যান না, কিন্তু মসজিদের খাটিয়াটা আপনার টাকা লাগবে না, অটোমেটিক্যালি আপনার বাড়ি চলে আসবে। রাসূলুল্লাহর উম্মতেরা কথাই কথা বেড়ে যায়। যেই কথা বলছিলাম দাদু ভাই, দিনের গানটা দিয়ে শোনো না আমার ভাইরা। আল্লাহ নবী রহমাতাল লিল আলামিন মায়ের নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে যাও 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 যাও, কাপড়ের কাপড় তৈরি করো, গরম পানি নিম পাতা বড়ই পাতা দিয়ে তৈরি করো। সব সাহাবী অ্যারেঞ্জমেন্ট করে ফেললেন, তৈরি করে ফেললেন। আল্লাহর নবী নিজে হাতে জানাজা, আল্লাহর নবী নিজে হাতে কাফনের কাপড় পরালো, বিশ্ব নবী নিজে হাতে কাফনের কাপড় পরায়া। ও মুসলমান ভাইরা, আমি কিন্তু কবর দেখে ব্যক্তিগতভাবে ভয় করি। কবরটা ডাক দিয়ে বলছে, এর সিরাজগঞ্জ সলঙ্গার মুসলমান, তুমি শুনে নাও, আনা বাইতুত তুরাব, আনা বাইতুত তুরাব। কবর প্রতিটা ক্ষণ, প্রতিটা মুহূর্ত বলছে, এ সলঙ্গা তারুটিয়ার মুসলমান, আমি কবর কিন্তু অন্ধকার পোকামাকড়ের ঘর, আমি কবর কিন্তু সাপ পোকামাকড় বিশ্বর ঘর। এ তারুটিয়ার মুসলমান, আমার কাছে আসার আগে তোমার আমলকে পরিশুদ্ধ করবা, তোমার আমলকে পরিপাটি করবা, পরিপাটি করে 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 তুমি আমার কবরে আসবা। ওরে রাসূলুল্লাহর উম্মতের আগম দিলেন কান্টা দিয়ে শুনুন বন্ধু, আল্লাহ নবীর সাহাবীরা ওই যে কবরস্থানের দিকে নিয়ে যায়, কবরস্থানে নিয়ে যাওয়ার পরে মাদ্রাসার তালবেলাম ছাত্ররা জানাজার নামাজ পড়িয়ে দেখিয়েছে। জানাজার নামাজ বিশ্বনবী নিজে জানাজার নামাজের ইমামতি করেছেন, আল্লাহ নবী নিজে হাতে কবরের ভিতরে দাফন করেছেন। বিশ্বনবী কবরের ভিতরে দাফন করার পরে নবী আমার আল্লাহ নবী মায়ার নবী সাহাবীদের নিয়ে পাশে দাঁড়ায়া 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 মাসনুন দোয়াগুলা পড়তেছিল। হঠাৎ করে বিশ্বনবীর কি যেন হলো, আল্লাহ নবী কিন্তু দাঁড়ায়া ছিল, বিশ্বনবী কিন্তু দাঁড়িয়ে ছিল। আল্লাহ নবীর হঠাৎ করে কি যেন হলো, বিশ্বনবী কবরের ভিতরে ধরা যায়। আল্লাহ নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দয়ার নবী কবরের উপরে 2টা হাত দিয়া বিশ্বনবীর চোখের কোনা বেয়ে বেয়ে পানি ছেড়ে দেয়। আল্লাহর নবী অনেকক্ষণ যাবত কবরের উপরে 2টা হাত বিশ্বনবী নিয়ে দেয়, অনেকক্ষণ ফোনে উঠে চলে আসে। আল্লাহর নবীকে সাহাবীরা ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার কি হলো? আপনি তো স্বাভাবিক অবস্থায় ছিলেন, আপনি কেন কবরের ভিতরে ধরাশায়ী হয়ে গেলেন? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, হে সাহাবীরা রে, তোমরা শুনে নাও, জেনে নাও, আমি রাসূল যা দেখি তোমরা তা দেখো না, আমি রাসূল যা শুনি তোমরা তো তা শোনো না। আমার ভাইয়ারা, আমার বাবাজি, আমার মায়ার নবী দয়ার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা আমি রাসূল লক্ষ্য করে তাকাই দেখলাম আমার প্রিয় সাহাবী
সাদ ইবনে মুআজকে কবরের ভিতরে শোয়া দিলাম। এই কবরের ভিতরে শোয়ানোর পরে আমি রাসূল লক্ষ্য করে তাকায় দেখলাম আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজ এত জোরে জোরে চিৎকার দেয়, এত জোরে জোরে চিৎকার করে বলে বাঁচাও 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 বাঁচাও। হ্যাঁ সাহাবীরা, শুধু তাই নয় রে, আমি রাসূল আরো লক্ষ্য করে দেখলাম আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজের ডান পাশে কবরের মাটিটা, ডান পাশে কবরের মাটিটা এত জোরে জোরে চাপ দেয়, এত জোরে চাপ দেয়, নবী কান্দে। সাহাবীরা বিশ্ব নবী দেখে কান্দে। আল্লাহর নবী ডাক দেওয়া সাহাবীরা রে, আমি লক্ষ্য করে দেখলাম আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজের কবরের মাটি এত জোরে চাপ দেয়, এত জোরে চাপ দেয়। চাপ দেওয়ার কারণে ডান পাশের বুকের হাড়গুলো বাম পাশ দিয়ে বের হয়ে যায়। আমি রাসূল আরো লক্ষ্য করে তাকাই দেখলাম আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজ চিৎকার করে বলে বাঁচাও বাঁচাও। হ্যাঁ সিরাজগঞ্জের মুসলমান আর বিশ্ব নবী বলে সাহাবীরা, আমি আরো তাকা দেখলাম গো বাম পাশের মাটি এত জোরে চাপ দেয়। এই চাপ দেওয়ার কারণে আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজের বাম পাশের বুকের হাড়গুলো ডান পাশ দিয়ে বের হয়ে যায়। আমি রাসূল আরো লক্ষ্য করে দেখলাম উপরের মাটি আর নিচের মাটি এত জোরে চাপ দেয়, এত জোরে চাপ দেয়, আবার সাহাবী সহ্য করতে পারে না। আর রাসূলুল্লাহর উম্মতেরা বিশ্ব নবী বলে সাহাবীরা হাউমাউ করে কান্দে। ও রাসূলুল্লাহর উম্মতেরা গো, আল্লাহর নবী বলছে সাহাবীরা, আমার প্রিয় সাহাবী সাদ ইবনে মুআজের সমস্ত শরীরের হাড্ডি গুড্ডিগুলা চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তারপরে চিৎকার করে বলে বাঁচাও বাঁচাও বাঁচাও। ও রাসূলুল্লাহর উম্মতরা শুনে নেন, আল্লাহর নবী ডাক দেন, ও সাহাবীরা রে, আমি রাসূল যখন লক্ষ্য করলাম, লক্ষ্য করার পরে আমি যখন হাতটা দিলাম, রহমতে বরকতে হাত দেওয়ার কারণে, অনেক দোয়া পড়ার কারণে আমার আল্লাহ মাফ করেছে। ও রাসূলুল্লাহর উম্মতেরা গো, এবার আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দাদু, আমার আপনার কবরে আল্লাহ রাসূলের সাহাবী যদি কবরে এরকম ভাবে আযাব হয়, আমার আপনার কবরে হতে পারে কি পারে না? জোরে কোন পারে কি পারে না? যদি বান্দার আমল ভালো হয়, বান্দার যদি আমল ভালো হয়, আমল ভালো হলে রব্বুল আলামিন বলে বান্দারে তোমার যদি আমল ভালো হয় তোমার জন্য কবরটা আলো হবে, আর যদি তোমার আমল খারাপ হয় তোমার জন্য কবরটা জাহান্নাম হবে। দাদু ভাই রে, এই কবরের কথা বলতে গিয়ে অনেকেই চোখের পানি ছেড়ে দিয়েছেন, দেখলাম অনেকেই চোখের কোণে বেয়ে বেয়ে পানি বের হয়ে গেছে। না জানি কবরে কোন দিন চলে যাব, না জানি হারিয়ে কোন দিন যাব, না জানি আজ বেঁচে আছি কাল বাঁচবো গ্যারেন্টি নাই, মাহফিল শেষ করে বাড়ি যাইতে পারবো গ্যারেন্টি নাই। বাপজান বসে আছে, মাহফিল শেষ করে বাড়ি যাইতে পারবে গ্যারেন্টি আছে নাকি? কেউ দিতে পারবেন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বলতে পারবেন? পারবেন না? বলেন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে রাখবে
কোনো খবর, পাশে বাগানে বা গুরুস্থানে হয়তো দেবে মোরে কবর। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন।